একটু ধরে রাখবেন, হ্যাঁ, ভিডিও তো সময় লাগবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি এবং তারা দয়া করে থাকবেন। আমরা প্রকৌশলী নিয়াজউদ্দিন ভূঁইয়া আমাদের যে পরিকল্পনাটা উপরওয়ালা সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা যেটা করছি 24 তারিখে বাংলাদেশ থেকে 12:30টার ফ্লাইটে আমরা কাঠমান্ডুতে যাব ইনশাল্লাহ। তারপরে ওই কাঠমান্ডু থেকে পরের দিন 25 তারিখে আমরা বেশি শহর চলে যাব, 185 কিলোমিটার দূরত্ব, এটা আমরা ট্রান্সপোর্টে চলে যাব। দেন বেশি শহরে একটা রাত থেকে আমরা ওখান থেকে চামে চলে যাব। চামে হচ্ছে 2399 বা 2400 মিটার উচ্চতা। এই উচ্চতার থেকে আমরা হাঁটা পথ বা ট্রেকিং শুরু করব। দেন এই চামের থেকে যে ছবিতে দেয়া আছে, চামের থেকে আমরা প্রথম দিন হেঁটে চলে যাব পিছাঙে, এটা হচ্ছে 3200 মিটার উচ্চতা। পিছাং থেকে তারপরের দিন আমরা চলে যাব মানাং, 3540 মিটার। এখান থেকে অতি উচ্চতা শুরু হয় বা 10,000 মিটার প্লাস থেকে অতি উচ্চতায় শুরু হয়। এই ক্ষেত্রে পর্বতারোহণের কিছু নিয়ম আছে, ইচ্ছা করলেও ইচ্ছা মতন দূরত্ব অতিক্রম করা যায় না। এটার জন্য পর্বতারোহণের নিয়ম ফলো করেই আপনাকে এগোতে হয়। সেই জন্য আমরা অতিরিক্ত একটা দিন এই মানাঙে অবস্থান করব, জাস্ট অ্যাক্সলিমাইজেশনের জন্য, অভিযোজন প্রক্রিয়ার অংশগ্রহণের জন্য। মানাং থেকে আমরা চলে যাব ইয়াকখারকা। এখন পর্যন্ত ইয়াকখারকা হচ্ছে 4050 মিটার। এখান থেকে আমরা যাব আমাদের যে প্রথম টার্গেট চুলু ওয়েস্ট, 6419 মিটার। এইটার বেস ক্যাম্পে চলে যাব। চুলু ওয়েস্টের বেস ক্যাম্প হচ্ছে 5140 মিটার। তো এখানে বেস ক্যাম্পে যাওয়ার পরে আমরা তারপরের দিন হাই ক্যাম্প করবো 5600 মিটার। তো এটা সম্ভবত এখন পর্যন্ত আমাদের যেরকম প্ল্যান, যদি ওয়েদার এবং সব ঠিকঠাক থাকে, তাহলে এটা মে 4-5 তারিখে হতে পারে আর কি, সম্ভাব্য এখন পর্যন্ত। তো এই চুলু ওয়েস্ট মে 4 থেকে 5 তারিখে আমরা চেষ্টা করব চুলু ওয়েস্টটা আরোহণ করতে, সামিট করতে, 6419 যেটা, এটা যদি ওয়েদার ঠিক থাকে। আল্লাহ চাইতো সব সাকসেসফুলি হলে বা যদি আর অতিরিক্ত সময় না লাগে, দেন আমরা চুলু ওয়েস্ট থেকে আবার ইয়াকখারকাতে ফিরে আসবো না। আমাদের টার্গেট হচ্ছে ছবিতে দেখা অনুযায়ী, তখন আর আমরা ইয়াকখারকায় না এসে আমরা চলে যাব ল্যাডারে। এই ল্যাডারটা হচ্ছে 4200 মিটার। তারপরের দিন ল্যাডার থেকে থরংফেদি থেকে থরংলা পাস বা এটার কাছে আমরা একটা বেস ক্যাম্প স্থাপন করব 5400 মিটারে, থরং বেস ক্যাম্পের জন্য, থরং পিকের জন্য। দেন আমরা ওখান থেকে আবার হাই ক্যাম্প করে চেষ্টা করব থরং পিকটা আরোহণ করার জন্য। যদি সম্ভব হয়, উপরওয়ালা চায়, আমরা থরং পিকটাও সাবমিট করার চেষ্টা করব বা আরোহণ করার চেষ্টা করব। দেন আমাদের পরের পথটা হচ্ছে মুক্তিনাথ। এখন নেমে যাওয়াটা শুধু, থরংলা পাস হচ্ছে 5419 আর মুক্তিনাথ হচ্ছে 3800 মিটার। তা আমাদের একদিনে প্রায় বেশ লম্বা পথ অতিক্রম করে নিচের দিকে নেমে আসতে হবে। এ হচ্ছে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা। আশা করি আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার দোয়া এবং উপরওয়ালার রহমত যদি থাকে, ইনশাল্লাহ চেষ্টা করব দেশের পতাকা, আইবির পতাকা এবং আমার ক্লাব এবং স্পন্সর সবাইকে নিয়ে চূড়ায় আরোহণ করা। নিশ্চয়ই অনেক ঝুঁকিপূর্ণ এবং রিস্কি। তো আমি যেটি বলতে চাই যে আজকে যেটা আমার আবেদন আপনাদের কাছে, আমাদের দুই ভাই বোন যারা বাংলাদেশের পক্ষ থেকে বা আমাদের সহযোগিতায় ইনস্টিটিউশনের এবং আরেকটি সংগঠন হলেন ল্যাব সলিউশন বিডি লিমিটেড, যার পরিচালক হলেন মোল্লা আকিদুল ইসলাম সৈকত, এই যে আমাদের সহযোগিতায় তারা যাচ্ছেন। তো আমি বলবো যে আমরা যেন তাদের জন্য দোয়া করি এবং আমি দেশবাসীকেও বলবো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেন তাদেরকে সুন্দরভাবে তাদের এই অভিযান সফল করে তারা আবার ফিরে আসেন, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, আইবির মুখ উজ্জ্বল করবেন। এবং আগামীতে আমার আরেকটি আকাঙ্ক্ষা যে তারা এই বিজয়ে নিয়ে আসবেন এবং পরবর্তীতে তারা হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় এভারেস্টে তারা আরোহণ করবেন। এইটা আমরা তাদের জন্য কামনা করছি।
এবং আমরা আজকের মতোই বা আরও বেশিভাবে তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকব। তারা যদি এটা নিয়ত করেন, নিশ্চয়ই আমরা এই দেশবাসীর পক্ষ থেকে, প্রকৌশলী সমাজের পক্ষ থেকে তাদের এই কাছে আমার এটা প্রত্যাশা। এবং সব থেকে বড় কথা যে আমি একটু তাদের দুজনের উদ্দেশ্যে, তারা আমাদের ছোট ভাই ছোট বোন, তুমি করেই বলি, তোমরা মনোবল নিয়ে যাবা, বাংলাদেশের কথা চিন্তা করবা, দেশের কথা চিন্তা করবা, ইনশাল্লাহ তোমরা কামিয়াব হবা, এটাই আমরা আশা করছি। তোমরা সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসবা এবং আমরা আরও বড় পরিসরে তোমাদের এই বিজয় আমরা উদযাপন করবো ইনশাল্লাহ।